ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, সন্ন্যাসী দেশনায়ক সহ একাধিক কালোজয়ী সিনেমা ও তথ্যচিত্র নির্মাতা প্রখ্যাত পরিচালক অম্লান কুসুম ঘোষের বিন্যাস ভাবনায় ও সন্ন্যাসী দেশনায়ক গ্রুপের তত্ত্বাবধানে আগামী 19শে জানুয়ারি বিকেল 5টায় বসিরহাট টাউন হল প্রেক্ষাগৃহে আয়োজিত হয়েছে বিবেক আলোয় সুভাষ মনন। জানি না সে পরিমাপ কত अर्थ बहे तार नामे कि असीम शक्ति स्पर्शे आज सुनी नगरे ও গ্রামে মুগ্ধ জনতার মাঝে প্রশ্নাতীত প্রশ্নের বিস্ময় নেতাজি কোথায় আছে। বাঙালির গর্বের পালক ও বাংলা মায়ের দুই বীর সন্তান ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ ও ভারত পথিক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে প্রতি আমরা কি করেছ সঙ্গোপনে। কি সুন্দর একটা নেতাজির উপরে কবিতা। বলছে কি অবাক প্রাণে প্রাণে কোথায় বার্লিন, কত দূর সিঙ্গাপুর, কোথায় ইন্ডোচীন, নেতাজি কি করে সেথা চালাতেন যুদ্ধ প্রতিদিন। এমনই প্রশ্নের ঝড় আজ বয়ে ছোট বড় সকলের প্রাণে। অনুতাপে হে এই হৃদয় দগ্ধ হয় তবু তার বুঝিনাথ মানে নেতাজি কোথায় আছে অথবা কি নেই, এ প্রশ্নের কোনো মানে নেই। মৃত্যুহীন নেতাজি, মৃত্যু তার কেউ মানিবে না। যেখানেই অনাচার ভীরুতার মিথ্যা আবর্জনা, সেখানেই প্রতিদিন হয় নাকি নেতাজির নামের ঘোষণা। এই শোনো বাজে শাঁখ দুপুরের আকাশের নিচে, নেতাজির জন্ম লগ্নে মুক্ত প্রাণ কারাবাসী সেই শব্দে দু হাতের শৃঙ্খল ভাঙিছে। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। এই ঘোষ আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের। বিশিষ্ট সাংবাদিক ডক্টর ঋতব্রত ভট্টাচার্য ও প্রখ্যাত নেতাজি গবেষক অম্লান কুসুম ঘোষের গর্বিত উপস্থিতিতে প্রাণিত হবে বসিরহাট ও তার সন্নিহিত অঞ্চলের সত্যানুসন্ধানী মানুষের মনন। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। আপনারা জানেন সন্ন্যাসী দেশনায়ক ফোরাম ফর সোশ্যাল চেঞ্জ বসিরহাট একটি অভূতপূর্ব আলোচনা সভা আয়োজন করেছে। আমি নিজেও এই সংস্থার অন্যতম স্বেচ্ছাসেবক হিসেবেই নিজেকে মনে করি। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের আলোয় আলোকিত নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রাসঙ্গিকতা ও বর্তমান ভারত। পূজনীয় শ্রীমৎ স্বামী বিবেকানন্দ জি মহারাজকে নিজের গুরু বরণ করেছিলেন আমাদের সুভাষচন্দ্র বোস। ওনার উপরে কিছু বক্তৃতার জন্য, কিছু কথার জন্য স্বামী বিবেকানন্দ সঙ্গে কিছু মিলিত হয় কোনো কিছু ঘটনা, সেই ঘটনার জন্য আমাকে আমন্ত্রিত করা হয়েছে। সবাইদেরকে এই সুন্দর যে আমন্ত্রণ আমাদের অম্লান কুসুম ঘোষ, তিনি ফিল্ম নির্মাতাও রয়েছেন, আবার তিনি সুভাষচন্দ্র বোস আমাদের নেতাজির উপরে বিভিন্ন রকম গবেষণা করছেন। তাদের এই আমন্ত্রণকে সুধন্যবাদ জানাই। তাদের এই পিছনে যে সংস্থা, যার জন্য ইনি এই একটা সুন্দর কার্যক্রম করতে পারছেন। বসিরহাটে অনেকজন আছেন যারা আমাদের স্বতন্ত্রতা সংগ্রাম, ভারতবর্ষে আজাদ হিন্দ, এই যে আজাদ হিন্দ যে আছে তার পরিকল্পনার পিছনে, এই কাঠামোর পিছনে তারা নিজের যে জীবন দিয়েছে, তাদের এই শ্রদ্ধাঞ্জলি স্বরূপে যে ছোট একটা কার্যক্রম করা হচ্ছে, ওদের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ওই দিনে চেষ্টা করব যতটুকু এই বিষয়ের সঙ্গে উপস্থাপনা রাখা যায়। ইদানিং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি স্বামী তৎপরানন্দ আপনার সঙ্গে উপস্থিত হব। আমার এই কথাটি যেমন আপনার কাছে নিবেদন যে এই কার্যক্রমে উপস্থিত হয় আরও একজন
বিদ্বান পুরুষ আসছেন, আমাদের সঙ্গে একজন মনীষীও আসছেন, সমাজদাতাও রয়েছেন। তাদের কথাও কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করবে, এই আশায়। জয় হিন্দ, জয় ভারত। প্রণাম। এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত আপনি। আসুন সকলে মিলে বাংলার দুই কৃতি সন্তানের স্মরণে উৎসর্গ করি এক স্বর্ণোজ্জ্বল সন্ধ্যা। নমস্কার, আমি সন্দীপন সেন, সন্ন্যাসী দেশনায়ক গ্রুপের একজন সক্রিয় সদস্য। আমরা বসিরহাটের টাউন হলে নেতাজি এবং স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি, বিবেক আলোয় সুভাষ মনন। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছেন। তথ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী তৎপরানন্দ মহারাজের অপূর্ব বাগ্মিতায় ঋদ্ধ হওয়ার প্রতীক্ষায় আপামর বসিরহাটবাসী। আমি আসছি বসিরহাটের টাউন হলে 19 তারিখ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় হিন্দ। সুধীবৃন্দ, আমাদের আজকের সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠান বিবেক আলোয় সুভাষ মনন। যদি সহজভাবে ইংরেজিতে বলি তাহলে এরকম দাঁড়ায়, স্বামী বিবেকানন্দ's ইনফ্লুয়েন্স অন নেতাজি সুভাষচন্দ্র। আমি একটি ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের একটি রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। আসুন সকলে মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলি। বসিরহাটের একটা জাতীয়তাবাদী ঐতিহ্য আছে, সেটা প্রাচীন ঐতিহ্য। শহীদ দীনেশ মজুমদার থেকে শুরু করে বহু মহামানব মহাপুরুষ জন্মেছেন এই বসিরহাটের পুণ্যভূমিতে। একদিকে আমরা দেখি স্বামী ব্রহ্মানন্দজিকে, অন্যদিকে দীনেশ মজুমদার। এর মাঝে অগণিত মহামানবের জন্ম। সেই অর্থে বসিরহাটের বাসীরা অত্যন্ত গৌরবান্বিত। দেখুন, সেই রামকৃষ্ণ মিশনের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রারম্ভ লগ্নেই আমরা দেখি যে আমাদের অদূরে শিকরা কুলিংগ্রাম, ব্রহ্মানন্দের জন্মস্থান, এবং টাকিতে, ইছামতির তীরে টাকিতে সেই সময় রামকৃষ্ণ মিশনের শাখা স্থাপিত হয়েছিল। সেটা অত্যন্ত গৌরবের। এই এতটুকু জায়গার মধ্যে এই দুটি আশ্রম রামকৃষ্ণ মিশনের অ্যাফিলিয়েটেড ব্রাঞ্চ হিসেবে গড়ে উঠেছিল। তো বসিরহাটের সেই জাতীয়তাবাদী ঐতিহ্য মাথায় রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান করার চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের নাম সন্ন্যাসী দেশনায়ক ফোরাম ফর সোশ্যাল চেঞ্জেস। সেই প্রতিষ্ঠানের ছত্রছায়ায় আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে বিবেক আলোয় সুভাষ মনন। সেখানে অতি বিশিষ্ট ব্যক্তিরা আসবেন প্রখ্যাত সাংবাদিক ডক্টর ঋতব্রত ভট্টাচার্য এবং রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের স্বামীজি তরুণ সন্ন্যাসী স্বামী তৎপরানন্দ। সভাপতির আসন অলঙ্কৃত করবেন আমাদের বসিরহাটের ভূমিপুত্র ডক্টর নারায়ণ দাস। এই অনুষ্ঠানের শেষে আমরা একটি তথ্যচিত্র দেখব, যার নাম স্বামী বিবেকানন্দ কন্ডেন্সড ইন্ডিয়া, মানে
মানে বিবেকানন্দ ঘনীভূত ভারত, যেটা স্বামীজি নিজের সম্বন্ধে অনেকবারই এই ভাবে আখ্যায়িত করেছেন। 32 মিনিটের এই ছবিটি নির্মিত হয়েছিল সম্ভবত 1999 সালে, প্রায় 25 বছর আগে। দূরদর্শনের ডিডি ন্যাশনাল এবং ডিডি ইন্টারন্যাশনালে 5 বার প্রদর্শিত হয়েছিল সে সময়, এবং ছবিটি জি জাগরণ চ্যানেলে বহুবার প্রদর্শিত হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ছবি দেখানো হয়েছে। এবং রামকৃষ্ণ মিশনের বোধহয় প্রায় সব শাখাতেই এই ছবি প্রদর্শিত হয়েছে এক বা একাধিকবার। কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন দিল্লি শাখার জন্য এই ছবিটিতে পরের একটি অংশ, একটি দৃশ্য প্র্যাকটিক্যালি সেটা সংযোজিত হয়েছিল। সেটা এখন উচ্চ রাখলাম, দেখলে আপনারা তার প্রাসঙ্গিকতা বুঝবেন। ছবিটি তৈরি হয়েছিল অত্যন্ত সুচিন্তিতভাবে এবং তাতে খুবই বিখ্যাত মানুষদের অবদান ছিল। যেমন অসাধারণ এই ছবির এডিটিং দেখবেন, এডিটিংয়ে ছিলেন বিখ্যাত সম্পাদক, চিত্র সম্পাদক অয়ন চট্টোপাধ্যায়। এছাড়া যিনি ভয়েস ওভার দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিবিসি এবং আপনার ডিসকভারির সময় কাজ করেছেন। তার নাম বাবলা কোচর, যাকে আমরা বহু সরকারি এতে পাই। সেই বাবলা কোচরের এখানে ভয়েস ওভার আছে। সব মিলিয়ে ছবিটা মানুষ পছন্দ করেছেন, আশা করব আপনারাও পছন্দ করবেন। তো আপনারা সমগ্র অনুষ্ঠানটা দেখুন এবং পরে তথ্যচিত্র দেখুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা।